পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার বড়বাজদা ইউনিয়নের বর্ষা মৌসুম শুরু হতেই চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাটাখালী একে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা। এই 4 কিলোমিটারের মধ্যে 3টা প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এবং একটি একই মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। এখানে আমাদের প্রায় 900 থেকে 1000 স্টুডেন্ট আছে যারা প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে। প্রতিদিন এই যে আমাদের এখান থেকে এই যে 4 কিলোমিটার রাস্তায় কোনো ফাঁকা রাস্তা নেই। এখানে হচ্ছে গিয়ে মাটির সড়ক, এই যে মাটি বৃষ্টির বর্ষার মৌসুমে বিভিন্ন সময় জলাবদ্ধতার শিকার হয় এবং কাদামাটিতে আসলে পানি জমাট বেঁধে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন সময় এখানে আসলে দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে বড়বাজদা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কাটাখালী ইয়াকিন মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দীর্ঘ 4 কিলোমিটার সড়কটি টেকসইভাবে নির্মাণ না করায় বর্ষার সামান্য বৃষ্টিতে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরপরে হচ্ছে গিয়ে যে আমার পাশের যেটা দেখতেছেন এই যে একটা খাল আছে, এটা সরকারি খাল। এটা কয়েক বছর আগে এটা খনন হয়েছিল, কিন্তু এই যে জলজ উদ্ভিদের কারণে খালটাও মরে গেছে। খালটা মরে যায়নি, জাস্ট এখান থেকে যে নৌকা টলার যোগে আমরা চলাচল করতাম সেই চলাচলের ব্যবস্থাটাও এখন নেই। আমরা এই গ্রামের মানুষ 4-5টা গ্রামের মানুষ চাচ্ছি পটুয়াখালী 4 আসনের মাননীয় এমপি মহোদয় আলহাজ এবি মোশাররফ হোসেন মোশাররফের হস্তক্ষেপে আমরা যাতে এই 4 কিলোমিটার রাস্তা পাকা পাই এবং আমাদের এই খালটাকে সংস্কার করে দেখ, এই জন্য আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে জোর আবেদন, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে জোর আবেদন জানাচ্ছি। ফলে এই সড়ক সংলগ্ন 4টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী নিয়মিত যাতায়াত ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই 4 কিলোমিটার কাঁচা ও আধা পাকা সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। এই সড়কের অববাহিকাতেই অবস্থান করছে বড়বাজদা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কাটাখালী ইয়াকিন মাধ্যমিক বিদ্যালয় সহ মোট 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। মধুখালী প্রাথমিক বিদ্যালয় থেকে কাটাখালী হাই স্কুল, এখানে মোট 3টা প্রাথমিক বিদ্যালয়, একটা হাই স্কুল। মোট শিক্ষার্থী প্রায় 8 থেকে 900 শিক্ষার্থী চলাচল এই 4 কিলোমিটার রাস্তার মধ্যে। তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এখানে বর্ষা হওয়ার আগেই রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা এবং বর্ষাকাল হলে এখানে চলাচল করা যায় না। কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না, অনেক সময় তারা রাস্তায় পড়ে যায়, ব্যাগবুক পরে তাদের সব কিছু ভিজে যায়। তাই সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, কোমলমতি শিক্ষার্থীর কথা চিন্তা করে যেন অতি দ্রুত আমাদের রাস্তাগুলো পাকা করা হয়। শুষ্ক মৌসুমে কোনো মতে ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করা গেলেও বর্ষা এলে চিত্রটা পুরোপুরি বদলে যায়। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি হাঁটু সমান কাদা এবং জলবদ্ধতায় নিমজ্জিত হয়ে পড়ে। সড়কটির এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কোমলমতি শিক্ষার্থীরা। জুতো জামা হাতে নিয়ে কাদা পানি মারিয়ে তাদের বিদ্যালয়ে যেতে হচ্ছে। অনেক সময় পিছলে পড়ে গিয়ে শিক্ষার্থীদের বই খাতা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকারও হচ্ছেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, 4 কিলোমিটার এই কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে ঠিক মতো বা ঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে অসম্ভব হয়ে পড়ছেন তারা। ফলে বর্ষা শুরু হলে বিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমতে থাকে। শুধু শিক্ষা খাতেই নয়, এই জলবদ্ধতার কারণে অচল হয়ে পড়েছে পুরো এলাকার জনজীবন। বড়বাজদা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কাটাখালী ইয়াকিন মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত এই এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাকে দ্রুত হসপিটালে নেওয়ার মতো জরুরি পরিস্থিতি কোনো যানবাহন এই সড়কে প্রবেশ করতে পারে না। নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনও স্থানীয়দের গুনতে হচ্ছে দ্বিগুণ খরচ। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বছর পর বছর তারা ধরে এই দুর্ভোগ সহ্য করে আসছেন। নির্বাচন এলে বড় বড় আশ্বাস মিললেও বর্ষা এলে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শিক্ষা ও জনজীবনের স্বার্থে এই গুরুত্বপূর্ণ 4 কিলোমিটার সড়কটি দ্রুত সংস্কার বা পাকাকরণ এখন সময়ের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দাবি। এলাকাবাসী ও সচেতন মহলের প্রত্যাশা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি আমলে নিয়ে সড়কটি টেকসইভাবে নির্মাণের উদ্যোগ নেবেন এবং হাজারো শিক্ষার্থীর সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবেন।